নবীজির হাদিস। নবীজি বলেন, নিশ্চয় মহান আল্লাহ নর্ম, তিনি নর্মতা পছন্দ করেন। তিনি নর্ম স্বভাবের লোককে যা দান করেন তা কঠিন স্বভাবের লোককে দান করেন না। আসসালামু আলাইকুম, আমি মিরানাস ওয়াল থেকে আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকালকে রাতে অনেক বৃষ্টি হচ্ছিল, বজ্রসহ বৃষ্টি। এটা হচ্ছে গতকাল রাতে 8টার দিকে। এতটাই বৃষ্টি হচ্ছিল যে মানে বাসার সাউন্ড বাসায় শোনা যাচ্ছে না, মানে কে কি বলছে সেটাও শোনা যাচ্ছে না। তো আমি অনেক আপুদের ভিডিও দেখেছি কিন্তু কোনো কিছুই শুনতে পাচ্ছি না। এটাই কিন্তু আসলে অনেক খারাপ লাগছিল। যেমন ঠিক 8টায় যখন সেই আপু ভিডিও দিল, তখন ওনার ভিডিও অন করলাম, আসলে শোনাই যাচ্ছিল না। মানে বাহিরে এতটাই আওয়াজ, এতটাই বিদ্যুৎ চমকাচ্ছে এবং বৃষ্টি পড়তেছে। শুধুমাত্র লাইকটা দিয়ে আমি অন রেখেছি। এটা কিন্তু আসলে অনেক খারাপ লাগে। প্রিয় মানুষদের ভিডিওগুলো যখন দেখি, তাদের কথা না শুনতে পারলে মনটা খারাপ হয়ে যায়। দেখেন, প্রথমেই কিন্তু বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হতে হতে 1 ঘন্টা পরে একবারে পুরো বন্যা হয়ে গিয়েছে। মানে খাল বিল যা ছিল সব ডুবে গিয়েছে পানিতে। এতটাই বৃষ্টি হয়েছে, 1 ঘন্টার বৃষ্টি একবারে সব শেষ। প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এখন চিন্তা হচ্ছে আগামীকাল, মানে আজকে বৃহস্পতিবার, আমার মেয়েদের পরীক্ষা, 2 মেয়েরই পরীক্ষা চলতেছে। যতই বৃষ্টি হোক, ঝড় তুফান আসুক, পরীক্ষা হতে যেতেই হবে। কিভাবে যাবে সব আল্লাহ জানে। আল্লাহ যদি রহমত করে তাহলে তো হবে ইনশাল্লাহ। তারপরে এটা হচ্ছে পরের দিন সকালে, মানে আজকে বৃহস্পতিবার সকালে আমি তাড়াহুড়ো করে ওদের জন্য টিফিন তৈরি করে দিয়েছি। এখানে আমি কিছু এই যে ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে চিকেন বল, এগুলো তৈরি করে দিয়েছি। স্কুলে যেতেই হবে কারণ পরীক্ষা। তবে এখন কিন্তু মানে বজ্রসহ বৃষ্টি পড়তেছে না, বৃষ্টি পড়তেছে তবে হালকা বৃষ্টি, তেমন না। অন্ধকার হয়ে আছে, মনে হয় অনেক জোরে বৃষ্টি পড়তে পারে। তারপর আসলে কিছুই করার না, যেতে হবে যেহেতু পরীক্ষা। তাই গত ভিডিওর আগের ভিডিওতে আমার ছোটো মেয়ে যে 2টা এই যে পিকচার এঁকেছিল, আপনাদের বলেছিলাম আপনারা বলেন কোনটা ভালো হয়েছে, যাতে করে আমার মেয়ে ওটা দিতে পারে স্কুলে। এখন আমার প্রিয় আপুরা বলেছেন 2টাই ভালো হয়েছে, তবে ওই যেখানে গরু ঘাস খাচ্ছে, অনেক আপুই বলেছেন যেখানে গরু ঘাস খাচ্ছে ওইটাই বেশি সুন্দর হয়েছে। তো ওইটাই আমার মেয়ে নিয়ে গিয়েছে এবং সব মিশ্রে এটা নিয়ে নাকি কাড়াকাড়ি লাগিয়ে দিয়েছে। মানে বলেছে অনেক সুন্দর, অনেক সুন্দর। এবং মিসরা বলতেছে এটা আমি নিব, ও বলতেছে আমি নিব, এরকম করে করে নাকি একজন মিস বাসায় নিয়ে চলে গেছে। মানে উনি ওনার বাসায় রাখবে, ওনার বাসায় উনি দেয়ালে লাগিয়ে রাখবে। এত পছন্দ হয়েছে ওই ছবিটা, মাশাল্লাহ। এদিকে মেয়েরা স্কুলে চলে গিয়েছে, তারপরে আবার স্কুল থেকে চলেও এসেছে। তো বৃষ্টি পড়তেছে, আজকে আর খিচুড়ি রান্না করিনি। উনি আবার যখনই মানে ফ্রেশ জিনিস দেখে সামনে, চোখের সামনে, তখন নিয়ে আসেন। ওখানে তখন দেখছিলেন এই যে খাসি জবাই করছিল। তারপরে খাসির মাংস আর খাসির মাথা আমি পছন্দ করি। খাসির মাথার মাংসটা মানে হাড্ডিগুলো আমার পছন্দ লাগে, সেই জন্য নিয়ে এসেছেন। এখানে দেখেন মগজটা আমি ভুনা করেছি, আর খাসির মাথার যে হাড় মাংস আছে ওটা দিয়ে মুগ ডাল দিয়ে আমি রান্না করেছি। আসলে খাসির মাথার এই হাড় মাংস মুগ ডাল দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আর যেহেতু ফ্রেশ ছিল, একদম আনার পরে আমি আজকে রান্না করে ফেলেছি। ফ্রেশ ফ্রেশ খেতে কিন্তু যে কোনো জিনিস ভালো লাগে। খাসির মাংস ফ্রিজে রেখে দিয়েছি, আর এই মাথাটা এই যে দেখেন ডাল দিয়ে রান্না করেছি। আর যে মগজ ছিল ওইটাও আমি ভুনা করেছি। সবাই মিলে একসাথে দুপুরে খাওয়া খেয়েছি, ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তারপরে এটা হচ্ছে এই যে বিকেলবেলা, বিকেল বলতে আসলে নামাজের পরে দিয়ে আমি চিন্তা করলাম একটু এই যে বারান্দায় আসে, আমার পুঁইশাকগুলো দেখে যাই। আমার 2 বারান্দায় কিন্তু পুঁইশাক আছে মাশাল্লাহ। এখন এখানে ভেবেছিলাম কিছুটা পুঁইশাক কাটবো, কিন্তু কাটতে গেলে কি হয়, আমার আর কাটতে ইচ্ছে করে না, মন খারাপ হয়ে যায়। মানে
কাটতে গেলে মনে হয় ওরা কষ্ট পাবে, তাই মনে হয়। এখন চিন্তা করলাম এই যে কিছুটা পাতা নিয়ে নিই, অনেকগুলো বড় পাতা আছে, ওইখান থেকে কিছু পাতা নিয়ে নিই। এতে করে আমি এই পাতাগুলো দিয়ে আজকে একটা স্পেশাল পাকোড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই এখান থেকে আমি বড় পাতাগুলো নিয়ে নিলাম। আসলে পাকোড়া আমরা অনেক খেয়েছি, সবাই খাই। অনেক রকমের পাকোড়া হয়, শাকের পাকোড়া, মানে সবজি পাকোড়া, চিকেন পাকোড়া, সব পাকোড়াই হয়। আজকে আমি আমার এই যে গাছ থেকে শাক উঠিয়ে এনে একটা স্পেশাল পাকোড়া আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। শাকের পাতা এনে ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। তারপরে এখানে গ্রেট করে একটা আলু দিয়ে দিলাম। গ্রেটার দিয়ে গ্রেট করে ভালো করে মানে যে পানি ছিল ওটা চিপে নিয়ে তারপরে দিলাম। এখন এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ, আর আমি 2টা কাঁচামরিচ কুচি করে কেটে রেখেছি। এখন দিব না, যেহেতু এখন মাখাবো। যদি এখন কাঁচামরিচটা দিয়ে দিই তাহলে কিন্তু অনেক ঝাল হয়ে যাবে, সেই জন্য আমি পরবর্তীতে কাঁচামরিচ দেব। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে কিন্তু পাকোড়াটা অনেক ক্রিস্পি হয়। আপনাদের বাসায় যদি কারো চালের গুঁড়া না থাকে তাহলে কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন, এতে করেও হয়ে যাবে। তারপরে এখানে দিলাম 2 টেবিল চামচ ময়দা, মানে 2 টেবিল চামচ চালের গুঁড়ো আর 2 টেবিল চামচ ময়দা। এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়ো, তারপরে হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। এখানে কোনো আমি হলুদের গুঁড়ো ইউজ করব না, যাতে করে মানে কালারটা সুন্দর থাকে, সবুজ থাকে। এখন যদি হলুদের গুঁড়ো দিয়ে দিই তাহলে কালার হলুদ হয়ে যাবে। আমি এখানে হলুদের গুঁড়ো দেব না। এখানে দিলাম আমি সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা হাফ চা চামচ। আপনারা কেউ যদি চান তাহলে এখানে একটা ডিম দিতে পারেন, তবে আমি এখানে ডিম দিচ্ছি না, কারণ আমার কাছে এভাবে ভালো লাগে। আর এভাবে করলেও কিন্তু অনেক মচমচে হয়। তাই সবগুলো ভালো করে যখন মাখানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে যে আগে থেকে 2টা কাঁচামরিচ কুচি করে কেটে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। তারপরে একটু আলতো করে আবারও মেখে নিব। এখন দিয়ে দিচ্ছি সামান্য কয়েক ফোঁটা লেবুর রস। এই লেবুর রসটা দিলে পাকোড়ার মধ্যে একটা অন্যরকম টেস্ট আসে। সামান্য কয়েক ফোঁটা, বেশি না। তারপরে আবারও আমি আলতো করে সবগুলা মেখে নিয়েছি। এখন চলে এলাম চুলায় পাকোড়া তৈরি করার জন্য। এটা কোনো রেস্টে রাখা লাগবে না, এখনই দিয়ে দিচ্ছি। দেখেন একদম ডুবো তেলে এটা আমি ভেজে নিব না। এটা যখন মোটামুটি গরম হয়ে যাবে, একদম বেশি গরম হয়ে যাবে না, যখনই মানে মিডিয়াম লেভেলের গরম হবে তখন এর মধ্যে আমি এই যে হাতে করে পাতলা করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আমরা যে পেঁয়াজের শেপ দিই সেরকম করে দিয়ে দিচ্ছি, একটু পাতলা করে। এতে করে পাকোড়াটা কিন্তু অনেক ক্রিস্পি হবে। আর যেহেতু এখানে আমি একটা আলু গ্রেট করে দিয়েছি সেই জন্য পাকোড়াটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা যদি কেউ এভাবে করে মানে পুঁই শাকের সাথে আলু গ্রেট করে না দিয়ে খেয়ে থাকেন কখনো পাকোড়া করে, তাহলে অবশ্যই একবার হলে ট্রাই করবেন, অনেক মজা লাগে। যখন এক পাশ হয়ে যাবে তখন আমি আরেক পাশ উল্টে দিলাম। আগুনটা মিডিয়ামে রেখে আমি এটা ভেজে নিয়েছি 3 মিনিট। 3 মিনিটের মধ্যে অনেক ক্রিস্পি মচমচে হয়ে গিয়েছে। এভাবে করে সবগুলো পাকোড়া আমি তৈরি করে নিয়েছি। তো চলেন এবার খাওয়ার পালা। আপনারাও আসেন, খেতে আসেন, দেখেন কেমন হয়েছে এই পাকোড়া, স্পেশাল পাকোড়া। আমি এই যে সাজিয়ে নিলাম, মেয়েদেরকে ডাকতেছি। শসা দিলাম, উপর দিয়ে একটা লেবু স্লাইস দিলাম, দুপাশে 2টা সস দিলাম, যেহেতু সস ছাড়া খেলে ভালো লাগবে না। আর শসা আমার অনেক পছন্দ, শসা দিয়ে আমি পাকোড়া খেয়ে নিব। আলহামদুলিল্লাহ, এতটাই ভালো লেগেছে। নিজের গাছের শাক উঠিয়ে আলু দিয়ে এভাবে করে আমি পাকোড়া তৈরি করলাম, অনেক ক্রিস্পি, অনেক মজাদার। বাসায় একবার হলে প্লিজ ট্রাই করবেন। আপনাদের যাদের বাসায় পুঁই শাক নেই, মানে এই যে বারান্দার বাগানে পুঁই শাক নেই বা এমনিতেই পুঁই শাক নেই, তবে নিশ্চয়ই বাজার থেকে তো কিনে আনেন, তাই না? তখনই কিন্তু এরকম করে পুঁই শাক কুচি করে কেটে তারপরে আলু গ্রেট করে সামান্য একটু লেবুর রস দিয়ে পরে দিবেন, দেখবেন এই পাকোড়া খেতে অসম্ভব মজা হয়।
আমি শসা দিয়ে দেখেন খেয়ে নিচ্ছি, এতটাই মজা লাগছিল। মেয়েদেরকে ডাকতেছি, ওরাও এসেছে, সবাই মিলে পাকোড়া খেয়েছি মজা করে। আমার আজকের পাকোড়া রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা হচ্ছে সন্ধ্যাবেলা, পাকোড়া খাওয়ার পরে আমার বড় মেয়ে হাতে মেহেদি লাগাচ্ছে, আর ছোটো মেয়ে কিন্তু দুপুরে লাগিয়ে ফেলেছে 2 হাতে। মাশাল্লাহ, আমার বড় মেয়ে মাশাল্লাহ মেহেদি লাগাতে পারে সবাইকে। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।